আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে ঝাল চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। আর যারা রিচ ফুড নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এর পরিমাণ থেকে শুরু করে দাম সহ সবকিছু ডিটেলসে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই মজাদার ঝাল চিকেন রোস্ট তৈরি করতে হয়। আমি এখানে 4 পিস সোনালী মুরগির মাংস নিচ্ছি। রোস্ট তৈরির জন্য 1000 থেকে 1200 গ্রাম ওজনের মুরগির মাংস ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন কক, সোনালী এই টাইপের মুরগি ব্যবহার করতে। আমি 1200 গ্রামের একটি সোনালী মুরগি ক্রয় করে তা থেকে রোস্ট রান্নার জন্য প্রায় 450 গ্রামের মতো মাংস পেয়েছি। এখন এর সাথে কোয়ার্টার চা চামচ লবণ এবং সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মুরগির মাংস একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা রোস্টের জন্য মশলা রেডি করে নেব। এই জন্য একটা ব্লেন্ডারের জগে 2 টেবিল চামচ বা 20 গ্রাম নিয়ে নিচ্ছি আলমন্ড বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বেশি ঝাল কাঁচামরিচ ব্যবহার করলে শুধুমাত্র একটা কাঁচামরিচ ব্যবহার করবেন। আর বাচ্চাদের জন্য তৈরি করলে এই কাঁচামরিচ পুরোপুরি বাদ দিয়ে দেবেন। 2 টেবিল চামচের কিছুটা বেশি বা প্রায় 20 গ্রামের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে অর্ধেক প্যাকেট রোস্টের মশলা দিয়ে দেব। রোস্টের মশলার প্যাকেটে সাধারণত 1 কেজি মুরগির মাংসের জন্য মশলা থাকে। আমরা যেহেতু 450 গ্রাম মুরগির মাংস নিয়েছি এই জন্য এখানে 17 গ্রাম মশলা দিয়ে দিচ্ছি। হাফ কাপ বা 100 গ্রাম দিয়ে দিচ্ছি টক দই। রান্না করার জন্য যে টক দইটা ব্যবহার করা হয় আমি এখানে সেই টক দই নিয়েছি। আপনারা যে কোনো মিষ্টির দোকানে এই টক দই 70 থেকে 80 টাকা কেজি করে পেয়ে যাবেন। এখন এই সব মশলা খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা হাঁড়িতে 1/3 কাপ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। 4-5 মিনিটের মতো মিডিয়াম হিটে এই মুরগির মাংস খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ভাজা ছাড়াও তৈরি করতে পারেন। আমার কাছে মনে হয় ভেজে নিলে স্বাদটা একটু বেশি ভালো আসে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই মুরগির মাংস তেল থেকে তুলে নিচ্ছি। এখনই একই তেলে রান্না করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। হাই হিটে এখন এই পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা না হলে রান্নার সময় কিন্তু এই পেঁয়াজ গলবে না। আর পেঁয়াজ না গললে রোস্টের ঝোলটাও কিন্তু ভালো হবে না। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে 3টা এলাচ, 3টা লবঙ্গ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এখন এই গরম মশলা ভেজে নেব। এখন এর মধ্যে 5টা কাঁচামরিচ এবং কোয়ার্টার চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন বেশিরভাগ বেরেস্তাতে কালার চলে আসবে তখন এর মধ্যে আমাদের আগে থেকে ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যে পাত্রে মশলা ব্লেন্ড করেছি সেই পাত্র ধুয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, আপনারা বাচ্চাদের জন্য তৈরি করলে এই শুকনো মরিচের গুঁড়া এবং ব্লেন্ড করে নেওয়া কাঁচামরিচ বাদ দিয়ে দেবেন। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এই অরেঞ্জ ফুড কালার দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখন এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই ব্যাপারটা সবসময় মনে রাখবেন, এই মশলা কষানো যতটা ভালো হবে আপনাদের রোস্ট কিন্তু ততটাই ভালো হবে। যতবারই এর পানিটা শুকিয়ে আসবে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আবারও এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর দেখতেই পারছেন মশলার এই কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। এখন এর মধ্যে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি ঘন দুধ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জল দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, শুধুমাত্র সুন্দর একটা ঘ্রাণের জন্য আমি কেওড়া জলটা ব্যবহার করছি। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এই সব কিছু গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমাদের আগে থেকে ভেজে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে এখন মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। আর এই মুরগির মাংস আমরা প্রথমেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এই জন্য এটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। যখন এর গ্রেভি অনেকটাই কমে আসবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মাওয়া। এই মাওয়া আপনারা মিষ্টির দোকানে পেয়ে যাবেন। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর এই 3টা উপকরণ অবশ্যই ব্যবহার করবেন, এতে করে রোস্টের মধ্যে শাহি শাহি একটা ভাব চলে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে এভাবেই দমে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে প্রতিটা পিস উল্টিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে সার্ভ করার আগ পর্যন্ত এভাবেই রেখে দিচ্ছি। আমাদের ঝাল চিকেন রোস্ট কিন্তু পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি আমি যা যা উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে কতটুকু চিকেন রোস্ট হয়েছে। আমার এখানে প্রায় 670 গ্রামের মতো চিকেন রোস্ট হয়েছে। আর সার্ভ করার সময় এই চিকেন রোস্ট থেকে আমি তেল, কাঁচামরিচ, বিভিন্ন গরম মশলা এগুলো ফেলে দেব। ফেলে দেওয়ার পর এখানে প্রায় 600 গ্রামের মতো থাকবে। আর প্রতি সার্ভিংয়ে আমরা 150 গ্রাম করে রোস্ট দিয়ে দেব। আর এক পিস চিকেন ঝাল রোস্টের দাম 150 থেকে 160 টাকা। আর কিভাবে আমি এই দামটা বের করেছি তার ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে ডিটেলসে লিখে দেব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি যে দাম দিয়ে ক্রয় করেছি আপনারা একই দাম দিয়ে ক্রয় নাও করতে পারেন। আপনি নিজে যে দাম দিয়ে ক্রয় করেছেন আপনি অবশ্যই সেভাবেই হিসাব করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে সামান্য একটু ধারণা দিচ্ছি। আশা করি আমার আজকের এই ঝাল চিকেন রোস্টের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।